আজকের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি ইনভার্টার তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেস। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন এই ধরনের একটি ইনভার্টার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। ইনভার্টারটি তৈরি করার জন্য এ ধরনের একটি হিটসিংয়ের প্রয়োজন হবে এবং মোসফেট যেন হিটসিংয়ের সাথে সংযোগ না হয় এজন্য আমি সেপারেটর ব্যবহার করছি এবং আমরা এখানে Z44 4টি মোসফেট ইউজ করছি। আপনারা 3205 বা অন্য কোনো মোসফেট ইউজ করতে পারেন। এবং এখানে মোসফেটগুলোকে লাগানোর জন্য আমি এই ধরনের প্লাস্টিকযুক্ত নাট দিয়ে লাগাচ্ছি, কারণ এই মোসফেট দুটি কোনোভাবেই হিটসিংয়ের সাথে সংযোগ রাখা যাবে না। অর্থাৎ বাম পাশের যে মোসফেট দুটি আমি সংযোগ দিচ্ছি, এই মোসফেট দুটার ড্রেন যে পিনটা আছে সেই পিন কোনোভাবেই হিটসিংয়ের সাথে সংযোগ রাখা যাবে না। এবং ডান পাশের যে দুটি মোসফেট ইউজ করছি সেই মোসফেট দুটা অবশ্যই হিটসিংয়ের সাথে সংযোগ থাকলে কোনো প্রবলেম হবে না। তবে অবশ্যই কিন্তু আমাদের যে বাম পাশের যে মোসফেট দুইটা আছে সেই দুইটা মোসফেট কোনোভাবেই হিটসিংয়ের সাথে সংযোগ রাখা যাবে না। এখন আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নিব যে মোসফেট দুইটি যে হিটসিংয়ের সাথে সংযোগ আছে কিনা। দেখুন বাম পাশের দুইটি মোসফেটের সংযোগ নেই, কিন্তু ডান পাশের মোসফেট দুইটি হিটসিংয়ের সাথে সরাসরি সংযোগ আছে। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু বাম পাশের দুইটি মোসফেট অবশ্যই কিন্তু সংযোগ থাকা যাবে না। এবং পিনগুলো আমি প্রয়োজন মতো একটু বাঁকা করে নিচ্ছি সংযোগের সুবিধার্থে, আপনারা আপনার মতো করে নেবেন। এখানে মোসফেটের সকল সোর্স পিনকে আমি একটি তার দ্বারা সংযোগ করে নেব। এরপর আমরা বাম পাশের দুটি মোসফেটের ড্রেন পিনকে একসাথে সংযোগ দেব এবং ডান পাশের যে মোসফেটের ড্রেন পিন আছে সেই দুটাকে একসাথে সংযোগ দেব। এরপরে আমাদের 10 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে সমস্ত মোসফেটের যে গেট পিন আছে সেটির সাথে সংযোগ করে নেব। এখন মোসফেটটাকে ট্রিগার করার জন্য আমরা অসিলেশন সার্কিট তৈরি করব। এই সার্কিট ডায়াগ্রামটি আমার এই ভিডিওর মাঝে দেওয়া আছে, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই অবশ্যই সার্কিট ডায়াগ্রামটি পেয়ে যাবেন। অবশ্যই সার্কিট ডায়াগ্রামটি দেখে আপনারা সকল সংযোগ দিবেন, এছাড়া কিন্তু কোনোভাবেই কাজ করবে না। সার্কিট ডায়াগ্রামের রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আপনাদের মাথায় রেখে কিন্তু সার্কিটে সংযোগ করতে হবে।
স্ক্রিনের যে সার্কিট ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, এই সার্কিট ডায়াগ্রামটি মূলত ইনভার্টারের। আপনারা এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে সকল সংযোগ দিবেন। আমাদের অসিলেশন সার্কিটটি তৈরি হয়ে গেছে। এখন আমরা চেক করব যে এর ফ্রিকোয়েন্সি কেমন হয়েছে। এর জন্য আমি একটি পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এখানে, এবং আমি এখানে একটি আমার নিজের তৈরি অসিলোস্কোপের সাহায্যে এর ফ্রিকোয়েন্সিটা দেখব। আপনারা চাইলে এই অসিলোস্কোপটি তৈরি করতে পারবেন। এর জন্য ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে আসবেন। সো এখানে দেখুন, এখানে 53 পয়েন্ট সামথিং আমার ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে এবং স্কোয়ার ওয়েভ। আমি জাস্ট এই ভেরিয়েবলটি ঘুরিয়ে আমার 50 হার্টজের ফ্রিকোয়েন্সি ফিক্সড করে নেব। আপনারা যদি এই অসিলোস্কোপটি তৈরি করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। এখন জাস্ট আমরা এই মোসফেটের সাহায্যে এই সার্কিটটি এভাবে সংযোগ করে নেব। অবশ্যই সার্কিট ডায়াগ্রামটি ফলো করতে হবে। এটা হচ্ছে 6 এম্পিয়ারের সেন্টার টেপ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের সাহায্যে আমরা আউটপুট ভোল্টেজ নিয়ে দেখব যে কেমন হয়। পাশাপাশি একটি ইউপিএস এর ট্রান্সফরমার ব্যবহার করে দেখব আউটপুট কেমন হয়। তবে জেনারেলি এই 6 এম্পিয়ারের ট্রান্সফরমার থেকে তেমন বেশি ওয়াট পাওয়া যাবে না। এই ভিডিওতে আমি 2টি ট্রান্সফরমার ব্যবহার করেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, অর্থাৎ ট্রান্সফরমার মাঝখানে যেটি আছে সেটা সরাসরি ব্যাটারি পজিটিভে যাবে। আমরা ব্যাটারির যে প্লাস প্রান্তটি আছে, অর্থাৎ ব্যাটারি থেকে প্লাস, এই কেবলটির মাধ্যমে সরাসরি ব্যাটারি প্লাস প্রান্ত দিয়ে দেব, এবং ব্যাটারি থেকে নেগেটিভ প্রান্ত আমরা যে সোর্সের সাথে আমরা যেটা ইউজ করেছিলাম, অর্থাৎ সকল সোর্সের সাথে আমরা যে সংযোগটা দিয়েছিলাম সেই সংযোগের সাথে আমি ব্যাটারির নেগেটিভ প্রান্তটি সংযোগ করে নিলাম। এখন আমরা লোড হিসাবে 100 ওয়াটের একটি বাল্ব লাগিয়ে নিচ্ছি। মোটামুটি সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এই ব্যাটারিটির সাহায্যে ইনভার্টারটি চেক করে দেখব যে কেমন পারফরমেন্স দেয়। দেখুন, আমি পাওয়ার দেওয়ার সাথে সাথে লাইটটি অনেক সুন্দরভাবে জ্বলছে, কিন্তু এখানে তুলনামূলক আলোটা অনেকটা কম হয়েছে, কারণ আমি আগেই বলেছি এই ট্রান্সফরমার থেকে তেমন ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। তবে এখানে আমি একটি ইনভার্টারের অর্থাৎ ইউপিএস এর ট্রান্সফরমার ইউজ করেছি। আপনার ডিফারেন্সটা বুঝতেই পারছেন যে এখানে কতটা আলো হয়েছে এবং আগেটা কতটা নিম্নমানের আলো হয়েছিল। সো যাই হোক, আশা করি ভিডিওটির মূল প্রসেস আপনি বুঝতে পারছেন। আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না, আবারও মনে করিয়ে দিই, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।